আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে যখন ইসলাম প্রচার করতে শুরু করলেন, বাবা আবু জাহেলের মতো দুশমন, আবু লাহাবের মতো দুশমন লুকিয়ে 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 আমার নবী পাকের কোরআন মাজিদ তেলাওয়াত শুনতেছে। মুসাইব ইবনে উমাইর বলে একজন ব্যক্তি, বড় ধনী ব্যক্তি, বাবা আমার সকালবেলা যে পোশাক পরে দুপুরে সেটা পরেন না, দুপুরে যেটা পরেন বৈকালে সেটা পরেন না, বড় ধনী ঘরের সন্তান তিনি, লুকিয়ে লুকিয়ে আমার নবী দুজাহানের হাবিব ওনার কোরআন মাজিদ তেলাওয়াত শুনতেছেন। কোরআন মাজিদ তেলাওয়াত শুনতে শুনতে তার বড় ভালো লেগে যায়। আমার আপনার নবী অদৃশ্য সংবাদদাতা পয়গম্বর হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ডাকতেছে, এই মুসাইব ইবনে উমাইর, আর লুকিয়ে লুকিয়ে কোরআন মাজিদ শুনবে না, আমি নবী পাকের নিকটে চলে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীজির নিকটতম হয়ে কালেমা তেলাওয়াত করি মুসলমান হয়ে গেলেন। যখন ঈমান আনার পরে বাড়িতে যখন গিয়েছে গো বাবা, বাড়িতে যাওয়ার পরে তার আব্বা তাকে বলছে, ওগো আমার বেটা তুমি কি করছো, কোথা থেকে আসছো? বলে আমি দরুদি নবী পাকের কাছ থেকে আসতেছি, আমরা হলাম ইহুদি আর তুমি হবে মুসলমান, এটা কেমন করে মেনে নেওয়া যায়? ওগো আমার সোনা মানিকেরা, তার পিতা তাকে করলো কি, আপনার কিনা প্রকাশ্য ঘোষণা দিল, বাবা তোমাকে মুস্তাফা জানের রহমতের দরবারে যেতে দেব না। মন তো মানে না, কিন্তু যেতে বাধা প্রদান করা হয়েছে। বাবা মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যভাবে ঘোষণা দিলেন, পিতা আমি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা তাইয়্যিবা ঈমান নিয়ে এসেছি, আমি জীবন থাকতে আমার নবী ভুলতে পারবো না। मोहब्बत हो तो ऐसी हो, इसको मोहब्बत कहते हैं, मैं उनका दिल में होता हूँ, वो मेरे दिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। আব্বাজি আমার সোনা মানিকের মা জননী তাকে বুঝায়, বাবা রে তুমি কেন কালেমা পড়ে নিয়েছো? তুমি কি জানো না সমাজে আমাদের বদনাম হবে, তোমার আব্বা অপমানিত হবে, তুমি কি চাও তোমার আব্বা অপমানিত হোক? সোনা মানিক আমার বেটা মায়ের কথা শুনে না, আব্বার কথা শুনে না। ঘরের ভিতরে যখন গেছে তার পিতা তাকে হাতে শিকল পরিয়ে দিয়েছে, পায়ে শিকল করে দিয়েছে, চার হাতে শিকল দিয়ে তালা মেরে বন্ধ করে রেখে দিয়েছে। বেটাকে যেন মুস্তাফা জানের রহমতের কাছে যেতে দিও না, দেখবো তার কত মায়া। ও আমার সোনা মানিকেরা, যারা ইশক করে ফেলেছে, মুহাব্বত করে ফেলেছে, জীবনের পরোয়া করে না, নবী নবী করে জীবন মিটিয়ে দিয়েছে। রাসূল পাকের প্রিয় সাহাবী মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে আছেন বাবা বন্দী, আর আসতে পারেন না মক্কা নগরী। আমার নবী পাকের কালেমা শ্রবণ করতে পারেন না বাবা, আমার নবী পাকের দিদার তার লাভ হয় না। ওগো আমার সোনা মানিকেরা, আঘাতের পর আঘাত তার প্রতি অত্যাচার, খাওয়া বন্ধ করে দেয়। আল্লাহর হাবিবের আশিক ঘরের ভিতরে চুপ করে নবী নবী করে যতটুকু কোরআন মাজিদ আমার নবী পাকের কাছে শুনেছিলেন ততটুকু মুখস্থ করে নিয়েছেন। এ বাবাজি ওই কোরআন ঘরের ভিতরে তেলাওয়াত করতেছেন, চিৎকার করে বলুন ইয়া রাসূলুল্লাহ। কোরআনুল মাজিদ। প্রিয় ভাই বাবাজিরা, অত্যাচার খেতে দেয়, খাওয়া বন্ধ, তাকে খাওয়া বন্ধ করে দিয়েছে, পানিও দেয় না, বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবীর আশিক কোরআনুল মাজিদ তেলাওয়াত করেন। আল্লাহ পাকের কোরআনুল মাজিদে এমন স্বাদ আছে, একই আয়াত বারবার যদি আমরা তেলাওয়াত শুনি, বারবার শোনার পরও মন ভরে না, মনে হয় যেন আবার শুনি তো নতুন মনে হয়। এটাই তো আল্লাহ পাকের বড় রহমত কোরআনুল মাজিদের প্রতি আপনার কিনা মুজিজা। কারণ কোরআনুল মাজিদটা কি জানেন বাবা? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আম্মা জি আপনি
বলুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কেমন? আম্মা জি বলেছিলেন খুলুকুল কুরআন, আমার নবী পাকের জিন্দেগিটাই হলো কোরআনুল মাজিদ। কোরআন অন্য কিছু নয়, আমার নবী পাকের জিंदगीটারই नाम হলো कुरानुल मजीद। जोरे बोले, हम बोलते हैं मगर अमल नहीं करते। सरकार वो है नबी पाक एमन जिनी बोलने वाला कुरान, और जो कुरान हमारे पास है, हम पढ़ते हैं, आप पढ़ते हैं मस्जिद में, मदरसा में, अपने अपने घर पर আমরা যেটা তেলাওয়াত করি, পড়ি মাদ্রাসাতে, মসজিদে, বাড়িতে, এটি হলো খামোশ কোরআন। আর আমাদের নবী হলেন বলনে वाला কোরআন। हम क्या बयां करेंगे फजीलत रसूल की, हम क्या बयां करेंगे फजीलत रसूल की, हम क्या बयां करेंगे फजीलत रसूल की। अर्शे बरी से पूछिए अज़मत रसूल की, अर्शे बरी से पूछिए अज़मत रसूल की। मसरूफ है तिलावत कुरान में रसूल, एक दलील दे रहा, मसरूफ है तिलावत कुरान में रसूल, मसरूफ है तिलावत कुरान में रसूल। कुरान कर रहा है तिलावत रसूल की, कुरान कर रहा है तिलावत रसूल की। अर्शे बरी से पूछिए अज़मत रसूल की। झुला झुला के बताते हैं जिब्रील, झुला झुला के बताते हैं जिब्रील। बेहतर इबादतों से है खिदमत रसूल की, बेहतर इबादतों से है खिदमत रसूल की। मैं क्या करूं बयान फजीलत रसूल की, मैं क्या करूं बयान फजीलत रसूल की। अर्शे बरी से पूछिए अज़मत रसूल की। सरकार आला हज़रत बोले, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने। खुशबू अर्श पे उड़ता है खारेरा तेरा। मैं तो मालिक ही कहूंगा, मैं तो मालिक ही कहूंगा कि तू है मलिक हबीब, यानी महबूब वो मुहिब में नहीं मेरा तेरा। लेकिन रज़ा ने खत्म सुखन इस पे कर दिया, लेकिन रज़ा ने खत्म सुखन इस पे कर दिया। खल्क का बंदा, खल्क का आका कहूं तुझे, क्या करें खालिक का बंदा खल्क का आका कहूं तुझे। सुभान की बुझले अब्बा जी आवाज शराबानी इश्क की नहीं जाती हो जाती है, अगर हो गया तो मसरूर हो गया।
আব্বাজি আমার সোনা মানিক, ইশক করো রাসূল পাকের সঙ্গে। কেমন করে ইশক করব বাবা? আমার নবী পাকের তেলাওয়াত শুনতে শুনতে, আমার নবী পাকের তেলাওয়াত কোরআন মাজিদ শুনতে শুনতে একটা ছোট বালক, অল্প তার বয়স, ছোট 6-7 বছর বয়স, ছোট একজন ছোট ইহুদির সন্তান আমার নবী পাকের প্রেমে পড়ে গেছে বাবা। রাসূল পাকের তেলাওয়াত কোরআন মাজিদ শুনতেছে, শুনতে শুনতে প্রেম জগিয়ে যায়, আর এমন প্রেম হয়ে যায় আব্বাজি আমার বাড়িতে যায় আর কিছু ভালো লাগে না। আমার নবী পাককে আর দেখা যখন পাই না বাবা, বাড়িতে আপনাকে আস্তে আস্তে খাওয়া বন্ধ করে দিয়েছে, আব্বা আমার পানি পান করা বন্ধ করে দিয়েছে, আব্বা আমার চুপচাপ বসে থাকে। পিতা বলে বাবা তোমার কি হলো, খাওয়া দাওয়া করো না কেন? মা বলে বাবা তোমার কি হলো, খাওয়া দাওয়া করো না কেন? বেটা একটাই কথা বলে আমার কিছু ভালো লাগে না। ভালো লাগবে কেমনে? এর নাম হলো প্রেম রোগ। কি রোগ? আমরা প্রেমের কথাই বললে ইয়ং ছেলেরা ইয়ং মেয়েদের দিকে নিয়ে যায়, আর মেয়েরা আবার ইয়ং ছেলেদের দিকে নিয়ে আসে। কিন্তু না আব্বাজি আমার সোনা মানিক, ছেলেটা যখন ঘরের ভিতরে আপনার বাড়ির ভিতরে চুপচাপ থাকে, কোনো কথা বলে না বাবা, পিতা তাকে বলে বাবা কি হয়েছে তোমার? ডাক্তার ডাকে, ডাক্তারের রোগ খুঁজে পায় না, কবিরাজ ডাকে, কিছুই খুঁজে পায় না। ছেলে আস্তে আস্তে শুকিয়ে গেল। কি হলো? যুবকরে আয় আমার সোনা মানিক, যারা বাড়ি ছেড়ে ঘর ছেড়ে আজকে আমার রাসূল পাক গুলশানে মুস্তাফা কনফারেন্সে হাজির হয়েছে। গুলশান গুলশান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ওনার ইশকে কেমন পাগল হয়েছেন। মক্কার মানুষ, মদিনার মানুষ, সংক্ষিপ্ত কথা আপনারা শুনে যান বাবা। জানি না কার জীবনের শেষ আপনার কিনা বক্তব্য শোনা এবং বলা। বাবাজিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, ঘরের ভিতরে আপনার কিনা চুপচাপ কোন ডাক্তারের রোগ খুঁজে পায় না। আস্তে আস্তে যখন শুরু হয়ে গেল, এমনি করে আপনার কিনা বিছান সজ্জা হয়ে গেছে, ডাক্তার ও তার রোগ খুঁজে পায় না, কবিরাজও কোনো রোগ খুঁজে পায় না। মা বাচ্চার কাছে দাঁড়িয়ে বলে বাবা কি হয়েছে বলো না, তুমি কিছুই বলতেছো না কেন? তোমার কি কোনো অসুবিধা হয়? বেটা কিছুই বলে না, কারণ জানে তার পিতা সবসময় নবী পাকের দরবারে যেতে মানা করে। কিন্তু বেটা আমার নবী পাকের কোরআন মাজিদ তেলাওয়াত শুনে আশিক হয়ে গেছে। আমাদের ঘরে আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত নাই, আছে শুধু ফেসবুক আর ইউটিউব। রাত 12টা-1টা বেজে গেল, ইউটিউব দেখতে 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 এ যুবক, আজ আমরা যদি ইউটিউব চালানো বন্ধ করে দিয়ে পৃথিবীর সরজমিনে আশিক রাসূল হয়ে যেতাম। আব্বাজি আমার সোনা মানিক, পৃথিবীর জমিনে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে একজন আশিককে দেখা যায় বাবাজি আমার বিনা অপরাধে, তাদের কাছে বড় অপরাধ, কিন্তু আমাদের কাছে সেটা কম অপরাধ। তাকে কি করেছে জানেন? আপনাকে জেলের ভিতরে বন্দী করে দিয়েছে, এমনকি একের পর এক তাকে ছাড়ানোর কথা হয়েছে বাবা, বলেছে অচিরেই তাকে ছেড়ে দেওয়া হবে। অপরাধ কি ছিল? हमसे उलझते हैं अभी तो करबला का आखिरी मैदान बाकी है, कुछ देर की खामोशी है फिर शोर आएगा, आज कुत्ते का वक्त है कल हमारा दौर आएगा। आमी बोलिनी सलमान अजहरी हुजूर बोलेছে, आमी बोली मैंने नहीं कहा उन्होंने कहा, मैंने तो दोहराया। অর্ডার হলো আগামীকাল ওনাকে ছুটকারা দেবেন, জজের সঙ্গে কথা হয়েছে, মুজবানি উকিলদের মাধ্যমে নিয়েছেন, আগামীকাল নাকি তার দেখাই হবে, পুরো ফয়সালা ডিটেইলস দিয়ে দেবে। আল্লাহর কাছে বাসনা, আল্লাহ আমাদের সুন্নিয়াতের বলিষ্ঠ হাতিয়ারকে যেন অচিরেই মুক্তির দোয়া আপনার কাছে জানাই। ঠিক ঠিক যুবকরা আমি বুঝাতে চাচ্ছি সংগ্রাম নয়, আমি বুঝাতে চাচ্ছি মহব্বত। মহব্বত নাই তো কিছু নাই।
আব্বাজি আমার সোনা মানিক, ইবাদত এমন হবে মুহাব্বত বিন ইবাদতের কোনো মূল্য নাই। আমরা নামাজও পড়ি, রোজা রাখি, হজ করি, নামাজ পড়তে যাই, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নাকি কি গো? আরো দেখেন, ভাব দেখেন, দাড়ি টুপি হাবা জুব্বা সবই তোমার সাদা, দাড়ি টুপি হাবা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে থাকলে তোমার দিল পরিমাণ কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নাকি এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ার কাজে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নাকি চুরি করে না নামাজ? কি চুরি করছে? মন কচুর বনে, আর জবানে খুব পড়ছে, জবানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিক। জমিতে তো সাথ দেওয়া হয়নি, ইয়াকা নামাজ ইয়াকা নাস্তাইন, কত টাকা হয়েছে ব্যবসার হিসাব করছে। নামাজ, এই নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবজি আমার সোনা মানিকেরা, এখন ছোট ছোট ছেলেটাও আপনার কিনা ঘরের ভিতরে বিছান সজ্জা হয়ে গেছে, কথা বলে না, খাওয়া দাওয়া করে না, আব্বা পরেশান, মা পরেশান, হয়রান হয়ে গেছে। মা বলে, আব্বা বলে, বাবা রে তোর হালাত এমন কেন, বিষয়টা কি? এখন পিতা দেখে ছেলে আমার আর বাঁচবে না, তবে তার যদি কোনো মনের আশা থাকে আমাকে একটু শুনতে হবে। ব্যাপার কি বাবা, তেরা তো খাস না, দিনও খাস না, কিছু বলিস না, চুপচাপ শুধু বসে শুয়ে থাকিস, ব্যাপারটা একবার আমাকে বল না বাবা, তোর উপায় এমন কেন হয়ে গেল? কেউ তোকে কিছু বলেছে নাকি? কোনো ব্যথা পেয়েছিস নাকি? বল। ছেলেটা কোনো কথাই বলে না বাবা। আমার নবী পাকের ছোট্ট আশিক, শুধু তার মনের ভিতরে একটি মাত্র আশা, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে, আমার সঙ্গে বলুন, পাইলে নিরালায় গো নবী, আরো জোরে, পাইলে নিরালায় গো নবী, পাইলে
লাই পাইলে নিরা। এরা আওয়াজ হবে না বাবা, আপনাদের আওয়াজ যত আমার মিটার তত বাড়বে, কারণ আমি বক্তাদের জন্য ওয়াজ করতে আসি না, আমি শ্রোতাদের জন্য। বক্তারা সবই জানে, কথা বুঝতে পেরেছেন? ওদের কাছে কোনো নাই, আমি শ্রোতাদের জন্য আসি। খুব মহব্বতে আওয়াজ দিবেন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায়। সবাই আওয়াজ দেন এখান থেকে মাথা পর্যন্ত, পাইলে নিরালায় গো নবী, পাইলে। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে লাই, পাইলে নিরালায় গো নবী। বাংলাদেশে আজ 7 দিন হচ্ছে আমরা বাংলাদেশ থেকে আসি, ওখানকার শ্রোতা কত চাঙ্গার, আমার কি রে করে সে বাড়িতে করে কথা কথা একটু মহব্বতে কয়। ভালোবাসার মানুষকে নিরালায় পাওয়ার আশা করো, সুমা খাবো, জড়িয়ে ধরবো, আর আমার নবী পাকের কথা তোমার মনে ওঠে না? মহব্বতে পাইলে নিরালায় গো নবী, আরো জোরে, পাইলে নিরালায় গো নবী। কেন? দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে, আরো জোরে, পাইলে নিরালায় গো নবী। কেন? কেন? দুই কদমে চুমা দেব, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরে তীরে, মুমিনের হৃদয় মাঝে, মুমিনের হৃদয় মাঝে আসেন তিনি সর্বদায়, পাইলে নিরালায় গো নবী। আরো জোরে, পাইলে নিরালায় গো নবী, পাইলে লাই, পাইলে নিরালায় গো নবী। কেন? দুই কদমে চুমা খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আব্বালে হইয়া সৃজন, আখেরে করলেন আগমন, আব্বালে হইয়া সৃজন, আখেরে করলেন আগমন। ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়, পাইলে নিরালায় গো নবী, লাই, পাইলে নিরালায় গো নবী। উম্মতি উম্মতি বলে ওগো কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, লাই, পাইলে নিরালায় গো নবী। বাবারে সোনা মানিকেরা, পিতা তার কানের কাছে যাইয়া বলে, বাবা আমি জানি তুমি বাঁচবে না, তবে তোমার যদি কোনো শেষ আশা থাকে আমাকে একটু বলে দাও, তোমার আশা আমি পূর্ণ করে দেব বাবা। বেটা দেখে বাপ যখন আমাকে অনুরোধ বিনয় করে, তখন তো আমার বলাই লাগে। বেটা বলতেছে, পিতা আমার একটি মাত্র আশা,
আমার দয়াল নবীকে আমার সঙ্গে একটু দেখা করাইয়া দেবে, এটাই আমার জীবনের শেষ বাসনা। इश्क की नहीं जाती, इश्क हो जाती है। सरकार आला हज़रत इसीलिए तो फरमाया है, आए इश्क तेरे सदक़े जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। वो ওই বাচ্চা সাহাবী আমার নবী পাকের, তিনি আব্বাকে যখন বললেন, আব্বা আমার শেষ ইচ্ছাটাই হলো একবার যদি নবী পাকের সঙ্গে আমার দেখা করিয়ে দেন, আমি আপনার কাছে কিছু চাবো না, আমি মরে যাব, কিন্তু মরণের আগে আমার আশা আমি নবী দেখতে চাই। কি দেখতে চাই? বন্ধুরে এমনি করে পিতা যখন সংবাদ শুনছে, বেটার কাছে কথাটা শুনেছে, সঙ্গে সঙ্গে আপনার রাগান্বিত হয়ে গেছে, কিন্তু সে তো ওয়াদা করেছে বেটার আশা পূর্ণ করবে, কারণ সে হলো নবীর দুশমন। এমন সংবাদ পাঠিয়েছে আমার নবী পাকের দরবারে, যাও না যাইয়া সংবাদটা দিয়ে দাও। এমনি করে সংবাদটা পৌঁছে দেয় নবী পাকের কাছে, একজন আপনার তার সিপাহী। এমন পৌঁছে দেওয়ার পরে দয়াল নবী আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে বলে, চলো না সবাই মিলে যাই, আমার একটা ছোট আশিক রয়েছে। নবী আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ আপনাকে রওনা দিয়েছেন। টুকটুক করে যখন তার বাড়িতে পৌঁছে গেছেন বাবা, এমন সময়তে পিতা বেটার কানের কাছে যাইয়া বলে, বেটা রে, তোমার শেষ ইচ্ছা আমি পূর্ণ করতে চলেছি। যার ইশকে তুমি পাগল হয়েছো, যাকে তুমি দেখতে চাইছো, তিনি তো আমার বাড়িতে তাশরীফ নিয়ে এসেছেন। এই কথা যখন বেটা শুনেছে, চোখ খুলে দিয়েছে। আমার দয়াল নবীকে দেখি চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে যখন গেলেন, যাওয়ার পরে আপনার কি নবী পাক আমার বলে, জলদি করে তুমি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। কালেমা শরীফ পড়ে নিয়েছেন, টুকরে টুকরে কাঁদেন আর বলেন, নবী গো, আমি আর বাঁচব না জানি, তবে আমার উপায় কি হবে? আমার দয়াল নবী বলেন, কেঁদো না সাহাবী, তোমার দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত আমি নবী তোমার জামিন হয়ে গেলাম। ওরে যার জামিনদার দয়াল নবী হইয়া যা, তাহলে দুনিয়ার কোনো চিন্তা থাকে না রে বাবা। ইহ জগতেও ভয় নাই, পর জগতেও ভয় নাই, কারণ সরকারে আলা হযরত বলেন, वो जो ना थे तो कुछ ना था, वो जो हो तो कुछ ना हो, जान है वो जहां की जान है तो जहान है। अल्लाहुम्मा खूब मोहब्बत, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना। सल्लु अला मुहम्मद। বাপজি আমার
এমন সমাতি আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কলেমা পড়িয়ে জামিন নিয়ে নবী আমার ঘর থেকে বিদায় নিচ্ছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেওয়া আর ওই ছোট সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রূহটা পরওয়াজ করে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও সোনা মানিকেরা আমার, এখন পিতা ডাক দিয়ে বলছে, দয়াল নবী গো আপনি চলে যাবেন না, আপনি চলে যাবেন না, যেহেতু আমরা ইহুদি আর কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এর আর আমার দরকার নাই গো নবী, আপনি সঙ্গে করে নিয়ে যান। দয়াল নবী আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ সহ নিয়ে ওই শিশু আপনার সাহাবীর লাশ মোবারকাটা আপনার খাটিয়া করে নিয়ে যায়। মদিনা মুনাওয়ারার অবস্থায় মদিনার অলিতে গলিতে ঘোরাচ্ছে। আমার নবী পাক বলেন, আমার আশিকের জানাজা একটু ধুমধাম করে বার করতে হবে। কার জানাজা? আশিকের জানাজা, তাও ছোট বয়স অল্প। ও যুবক, আজ তোমরা কত পাগল হও, আমার নবীর পাগল কেন হও? কতজনাকে তোমরা দুনিয়ায় ভালোবাসো, আমার নবীকে কেন ভালোবাসতে পারো না? যদি আমার নবীকে পাককে আপনি ভালোবাসতে পারেন, ইহ জগতে লাভ পর জগতে ঠিক নেই। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নিয়ে মদিনার অলিতে গলিতে ঘোরাতে বললেন। মদিনাতে ঘোরাবে, মদিনাতে ঘোরাবে। আব্বাজি অলিতে গলিতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়, ওরে আমার নবীর ছোট আশিকের জানাজা চলতেছে, ধুমধাম করে চলতেছে। সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা বর্ণনা করতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে যখন গেলেন, জান্নাতুল বাকিতে নবী আমার ডিঙি মেরে মেরে চলতেছেন। সাহাবী রাসূল বলেন, হুজুর আপনি ডিঙি মেরে কেন চলতেছেন? আমার নবী পাক বর্ণনা দিতেছেন, আল্লাহু আকবার, এত সাহাবা এত ফেরেশতা দুনিয়া জমিনে পাঠিয়েছেন, আমি নবীজি ডিঙি মেরে মেরে চলি, সঠিকভাবে পা ফেলার জায়গা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার নিজ হাত মোবারকায় তাকে আপনাকে দাফন করলেন, নিজে হাতে নিজে জানাজা পড়ালেন। ও বাবাজি আমার ছোট আশিকে জানাজা ধুমধাম করে বার করলেন। আমি বুঝাতে চাচ্ছি বাবা, আশিক হওয়া নবী পাকের আশিক হয়ে যাও। ওই দিকে মুসাইব ইবনে উমাইর ঘরে ভিতরে নবীর জন্য জীবন দিতেছে, কিন্তু ঈমানে দাগ লাগতে দিচ্ছেন না বাবা। ঘরের ভিতরে তার খাওয়া বন্ধ, চলা বন্ধ, ওঠা বন্ধ, কারণ চার হাত হাতে শিকল বাঁধা। ও সোনা মানিকেরা, এমন সময় চিহ্ন শীর্ণ একদিন দেওয়াল হেলান দিয়ে বসে আছে চুপচাপ। মা তার পাশে এসে নিশিরাতে বলছে, বাবা কি চাচ্ছ তুমি বাবা? তুমি এমন সরু হয়ে গেছো, হালকা হয়ে গেছো, খাও না। মা আপনি আমার গর্ভধারিণী মা, আপনার কাছে আমার শুধু একটি মাত্র জানা। বাবা তুমি কি চাইছো বলো? মাগো আমার হাত এবং পায়ের বন্ধনটা যদি আপনি খুলে দিতেন, আমি ছুটে নবী পাকের দরবারে চলে যেতাম। মায়ের থেকে বেশি নবীকে ভালোবাসুন, বাপের থেকে বেশি নবীকে ভালোবাসুন, অর্থের থেকে বেশি নবীকে ভালোবাসুন। এ যুবক, যদি তাই হতো, অর্থের থেকে বেশি যদি আমরা নবীকে ভালোবাসতে পারতাম, তাহলে নবীর ঘর মাদ্রাসার জন্য তো চেঁচাতে হতো না। আমার আলিমউদ্দিন ভাইয়ের গলা বলে শেষ, শুধু না দিলে জোর করে নিচ্ছে। কারণ আপনারা এরাই পরিবেশ করে ফেলেছেন, কিন্তু আপনি জানেন শরীয়তের হুকুম আলাদা। জোর করি দানা, কিন্তু আপনাদের এরকম একটা মানে প্রচলন হয়ে গেছে, তাই ভাই যাই যাইতেছে। আব্বাজি আমার সোনামানিকেরা, পৃথিবীর সরজমিনে আপনাদের আমাদেরকে একটাই জিনিস খেয়াল রাখতে হবে, মোহাব্বত উলফাত সব থেকে বেশি নবী পাকের সঙ্গে করতে হবে নাকি? আয় হায় প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া, একা ঘরে নিলেন তার জিবরাইল আসিয়া।
প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া। ইনশাআল্লাহ কইব, তবে খেয়াল করেন এমন সময়তে মুসাইব ইবনে উমাইর মা আপনার কিনা বলছেন, বাবা তুমি কি চাও? মা আমার হাত পায়ের বন্ধন যদি খুলে দেন আমি দৌড় দিয়া আমার দয়াল নবীর কাছে যাব, কারণ নবী ছাড়া প্রাণ বাঁচে না। যুবক, নবী পাকের দরবারে গেলে তোমার রাগ হয়, সাহাবায়ে কেরাম শুধু মদিনা মদিনা করে পাগল হয়। যদি আমার কথা আপনার মিথ্যা হয় তাহলে আপনি বাস্তব প্রমাণ নেবেন, ও দিয়ে জিনে আপনি যাবেন। কি কি জিন বললাম? ও দিয়ে জিন। মদিনা থেকে ঠিক প্রায় 15 কিলোমিটারের মতো দূরে। আপনি ওখানে যাইয়া দেখবেন, হে বাবাজি আমার, ওখানে আপনার গাড়ি যাওয়ার সময় তো পিকআপ নিয়ে গেল, কিন্তু আসার সময় প্রায় 4-5 কিলোমিটার কোন পিকআপে হাত পা লাগাতে হয় না, স্টার্ট। আপনি যদি বাস্তব প্রমাণ নিতে চান, বোতল দিবেন, দেখবেন বোতল মদিনা পানি, মানে গাড়ি মদিনা পানি, যেদিকে দেবেন শুধু মদিনা পানি ধাবিত হচ্ছে। ও যুবক রে, ওদের জি পাহাড়ে উঠতে দেয় না বাবা। নিচে থেকে আমি চোখে দেখে এসেছি বাবা। ও যুবক সোনা মানিকেরা, ও দিয়ে জিনে যখন আমি গেলাম, চিন্তা করলাম আজ আমাদের এলাকার মানুষ শিরকের ফতোয়া দেয়, নবীর রওজা জিয়ারতের নিয়তে যেন যেও না, হজের নিয়ত করে আসবে হজ হবে, জিয়ারতের নিয়তে যদি আসো তাহলে তোমাদের হজ হবে না, এরকম ফতোয়া দেয় বাবাজি আমার। এমন কি হজের গাইডবুকেও লেখা আছে, যুবক রে, জিয়ারতের নিয়তে নাকি হজ হয় না। আশিকে রাসূলের মন বলে, আমার নবীর জিয়ারত বিহীন তার হজ সঠিক হয় না। অনেকে আছে মক্কা কাবা তওয়াফ করে চলে আসে, এরকম আছে না? আছে না নাই? আব্বাসি আমার কাবা তওয়াফ করে চলে আসে। এখন আপনার কাবা তওয়াফ করে যখন চলে আসে, বলে মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। যুবক আমার, আপনার মতো নবীর দুশমন আর জগতে দেখা যায় না। আমাদের নবী যে কাবার কাবা, সরকারে আলা হযরত इसी को खींचकर फरमाया है, हाजियो आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो, আমাদের নবী কাবার কাবা। ঠিক নি? নবী আমাদের কাবারও কাবা। আব্বাজি আমার, এটি হলো শাবান মাস। কি মাস? 12 ফাল্গুন, দিবাগত রাত, ইবাদতের রাত, মানে রবিবার দিবাগত রাত, সোমবার 14 শাবান দিবাগত রাতের পরে 15 শাবান। আপনার কি জানা আছে যে বাইতুল্লাহ আল্লাহর কাবা ঘর, বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ কাবা বাইতুল্লাহ হয়েছিল এই শাবান মাসে। এই শাবান, এই শাবান সম্পর্কে অনেক বর্ণনা এসেছে বাবা। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা একদিন রাত এমন সময়তে এসেছেন, আসার পরে আপনার কিনা কি করতেছেন দেখুন। 14 শাবান দিবাগত রাত, ঘরের ভিতরে আসেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে রয়েছেন। এমনি সময়তে আনন্দিতা মনে আম্মা জান আমার বাইরে এসেছেন। বাইরে আসার পরে দেখতেছেন আকাশের চাঁদ, আপনার কিনা চাঁদ পুরো স্বভাবে চমকাচ্ছে, আর তারকারাজি ঝিলমিল ঝিলমিল করতেছেন। ও আনন্দিতা মনে আম্মা জান আমার ভিতরে প্রবেশ করলেন, ডাক দিয়ে বলতেছেন, দয়াল নবী গো। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের ভিতরে একটা প্রশ্ন জেগেছে, বলো না বিবি, ওগো আয়েশা হুমায়রা, আমার লাল টুকটুকে বিবি। আহা, হুমায়রা, আমার নবী ডাকতেন আদর করে হুমায়রা। আর আমাদের বিবিদেরকে আমরা আদর করে ডাকি না, এই জন্য দেওরের সঙ্গে, মানে বড় ভাইয়ের ছোট ভাই তাকে ভাবির দেওর বলে, দেওরের সঙ্গে লাইন করে, ফুফাতো ভাইয়ের সঙ্গে লাইন করে। এখানকার মেয়েরা করে না, এরা ভালো।
শুটিং শাটিং ফিটিং কাঁধে মারে সেফটি বিনার হুকিং ঘাড়ে ঝোলায় ছোট ধেনা চিকা ব্যাগ ও যুবকরা তারা ঘুরে ঘুরে আমার দিকে দেখ লাম খালি মিম খালি নুনের পেটে এক নক্তা ওরমা ফাঁকা নিম তলা খালি কপালেতে এক নক্তা এ কেমন বিহায়া রাগ করো না মা খালা শুনে নাও রাতের বেলা আমরা যদি আমার মায়েরা যদি মা হতে পারতেন মায়ের মতো জীবন যদি যাপন করতে পারতেন আপনারই পেট আপনার মতো একটি মা গাউসে আজমকে জন্ম দিয়েছেন আপনারই মতো একজন মা গরিব নওয়াজকে জন্ম দিয়েছেন আপনারই মতো একজন মা সরকারে আলা হযরতকে জন্ম দিয়েছেন আপনারা মায়ের জাত আপনাদের ভিতরে এমন মেশিন আল্লাহ দিয়েছেন ও মা তুমি যেমন হবে তোমার সন্তান তেমন হবে কিন্তু তুমি তো কোরআন তেলাওয়াত করো না তুমি তো শুধু ফেসবুক আর ইউটিউব দেখো তোমার সন্তান কেমন হবে ভালো আশা করা যায় শুধু হুজুর তাবিজ করে দাও তাবিজ করে লাভ হবে বাবা সোনামানিক আমার খেয়াল করুন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে ঢুকে বলছেন ও আকা হুজুর আমার একটি প্রশ্ন হলো এই আকাশে যতটা তারা কতটা নেকি দুনিয়ায় কারো আছে আপনার আমার নবী বললেন আয়েশা আকাশে যতটা তারা কতটা নেকি আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে কার কত নেকি আমার নবী জানেন খেয়াল করুন ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমাতুর বর্ণনা করতেছেন আমি কবরস্থান দিয়ে যাচ্ছি হঠাৎ করে দেখি সমস্ত কবরে আপনার কিরণের আলো ঝিলমিল করতেছে সব কবরগুলোতে আলো এক ঘরে কবরে একটু বেশি আলো আমি ওই কবরস্থানে আপনার ওই কবরটার পাশে দাঁড়িয়ে গেলাম বসে গেলাম এমন সময় আমি ওই মুর্দার সঙ্গে কথা বললাম ওগো মুর্দা ব্যক্তি আপনার কবরে এত আপনার আলো কেন মুর্দা উত্তর দিচ্ছেন কবরে আলো আমাদের প্রত্যেকের কবরে আলো এই সব কবরে দয়াল নবী এসেছিলেন বলে আলো ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমাতুল্লাহ বলে এটা নাই তো বুঝলাম কিন্তু তোমার কবরে বেশি আলো কেন বলে এই কারণে আমার কবরে বেশি আলো আমার দয়াল নবী আমার কবরে এসেছিলেন এবং মুস্কে হেসেছিলেন আমার কবরে নবী পাক আগমন করেছেন এবং হেসেছেন বলে আমার কবরে অন্য কবর থেকে বেশি আলো বলে হাসার কারণ নবী হাসান তার কারণ বলে একটাই কারণ আমি ব্যবসায়িক ছিলাম ব্যবসায়িক প্রতিদিন ব্যবসা করতাম ব্যবসার শেষে এক দিরহাম করে আমি জমা করে রাখতাম আলাদা করি যখন মিলাদুন নবীর মাস আসতো আমি বাড়ির বিলাবালি ওই টাকাগুলো এক জায়গায় করে আমার নবীর নামে আপনার কিনা তাবারক বিলি করতাম সকলকে মিলাদ শরীফ পড়ি আপনার কিনা খেতে দিতাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমার কবরে এসে কে হেসেছে ওজো আমি বুঝাতে চাচ্ছি আপনাদের আমার দয়াল নবী পাকের ক্ষমতা দেখুন গুলশান মুস্তাফা গুলশানে মুস্তাফা কনফারেন্স দিয়েছে একটু আমার নবী পাকের পাওয়ার দেখুন নবী আমার বলেন যত তারা ততটা নাকি আমার মারে কার নাকি কোন সাহাবী জোরে বলুন কোন সাহাবী আপনারা ওয়াজ শুনছেন না শুনে ওইরা মনে করছে একটু হাসালে করলে মনে হয় ভালো হয় আবার হাসানো ওই মানে বন্ধ করে দিয়েছে আমি হাসাতে আর পারি না কথা বুঝতে পেরেছেন কারণ হাসানো কমিউনিটি আর হতে পারি এখন ভাব আলাদা দোয়া করেন মরি যাব দাড়ি সাদাই গেছে আব্বা আমার সোনা মানিকেরা ইশকের কথা বলতেছি বাবা আমার দরুদি নবী যখন কথা বললেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মনে মনে চিন্তা মনটা বড় খারাপ সব যদি ওমর ফারুকের হয় আমার আব্বার নেকি কই আমার দয়াল নবী বলেন ও বিবি আয়েশা তুমি জানো আকাশে যতটা তারা ততটা নেকি আমার ওমর ফারুকের জীবনে কিন্তু তোমার আব্বা আবু বকর এক রাতের নেকি আর আমার ওমরের সমস্ত নেকি তবু তোমার আব্বার নেকির পাল্লাটা ভারী
কি হালাত। আব্বাজি আমার সোনা মানিকের এমনি কথা যখন উনি শুনেছেন আরো আনন্দিত হয়ে গেলেন। আব্বা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে জানেন আকাশে কতটা তারা আছে, পৃথিবীর কোন সায়েন্স আপনার বলতে পারেননি, কম্পিউটার বলতে পারেনি কতটা তারা আকাশে রয়েছে। আমার আপনার নবী পাকের জ্ঞানের ভিতরে রয়েছে আকাশে কতটা তারা। আমার সোনা মানিকেরা চলুন না এগিয়ে যাই। এমনি করে আপনার কিনা মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননী যখন বললেন বাবা তোমাকে ছাড়লে কি হবে, আমি নবী পাকের দরবারে যাব। মা কিসের বেটা মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের এবং পায়ের বন্ধনটা যখন খুলে দিয়েছেন উনি আপনার এক দৌড় দিয়ে আমার দয়াল নবীর দরবারে চলে গেছেন। দেখে চেনা যায় না, কারণ সাহাবী রাসূল ছিলেন বড় মোটা তাজা, না খেয়ে রোগা কৃষ্ট হয়ে গেছেন। আমার রাসূল পাক বলেন ওগো মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার হালাত এমন কেন হয়েছে? দয়া আপনারে না পাইয়া আমার হালাত এমন হয়েছে। আপনাকে আমি দেখবো বলি কিন্তু দেখতে দেয় না আমার বাপ আমার মা। হাতে পায়ে বন্ধন দিয়েছে, শিকল দিয়ে তালা মেরে দিয়েছে, আমি আপনাকে দেখতে পাই না বলে আমি আপনার দিন রাত আপনার কান্না করেছি, আপনার জন্য রয়েছি, খাওয়া দাওয়া বন্ধ করেছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা নুকে বলেন ওগো মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা নু এক কাজ করো, তুমি মদিনায় হিজরত করে চলে যাও। জোরে বলো মদিনায় হিজরত করে চলে যাও। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন বাবা, ইসলামটা অত সহজে আমাদের কাছে আসেনি। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে কত কষ্ট করেছেন দেখুন। দয়াল নবী আমার মক্কা জীবনে অনেক কষ্ট করেছেন বাবা, এত কষ্ট আর কখনো দেখা যায় না বাবা। আমার নবী পাকের আপনার ঘর মোবারক, আপনি প্রথমে মক্কায় যাবেন, খানায় কাবা দেখতে পাবেন, খানায় কাবার পরে আপনি দেখতে পাবেন আপনার কিনা মাকামে ইব্রাহিমের অপোজিটে হলো জামজাম কূপের নল, ওই জামজাম কূপের নলের অপোজিটে হবে সাফা এবং মারওয়া, সাফা এবং মারওয়ার পরে হলো আবু জাহেলের বাড়িতে বাসা, যেটাকে হাম্মাম খানা বলা হয়। ওই হাম্মাম খানার পরে আপনার হলুদ রঙের একটা ঘর, ওই ঘরটা এখন লাইব্রেরিতে পরিণত। ওই ঘরটা হলো আমার দয়াল নবী পাকের ঘর মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী যখন ঘরের ভিতরে থাকতেন ইসলাম প্রচার করতেন বাবা, আমার দরদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে ইসলাম প্রচার না করতে পারেন, ঘরের ভিতরে আরামে যেন না থাকতে পারে, এই চিন্তা ভাবনা দুশমনের দল উটের পচা নাড়ি ভুঁড়িগুলো এনে দরজার সম্মুখে ফেলে রেখে দিত। আর বাবা এত দুর্গন্ধ বাবা, এই দুর্গন্ধ মানুষ বাস করতে পারে না। আমার দয়াল নবী নিজ হাত মোবারকাতে ওই উটের পচা নাড়ি ভুঁড়িগুলোকে আপনাকে পরিষ্কার করে দিই। আল্লাহ পাকের দরবারে হাত উঠাইয়া ফরিয়াদ করেন আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি maaf করে দেন আমার উম্মতকে। এত দয়া। আল্লাহ হলেন রহমানুর রহিম, আমাদের নবী হলেন রউফুর রহিম। শুধু তাই না, আমাদের নবী পাকের কোন তুলনাই নাই। কথা বুঝতেছেন? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার কিনা দেখা গেল মক্কা নগরে জীবনে খানায় কাবার কাছে নবী আমার ইসলামের দাওয়াত দিতেছেন বাবা। দুশমনের দল বাবা একের পর এক, খুব খেয়াল করুন, আমার নবী মক্কা নগরে এখন ইসলাম প্রচার করেননি। এলাকার মধ্যে আপনার কিনা গন্ডগোল দেখা দিল বাবা। কেমন গন্ডগোল? আবরাহা বাদশা যখন এমনি করে আপনার কাবা ধ্বংস করতে এসেছিল বাবা, অনেক ঘটনা আছে। যাই হোক, খানায় কাবা পাথর রাখা হয়, এই পাথর রাখা নিয়ে সমস্ত গোত্রের বিশাল বড় একটা গন্ডগোল দেখা দেয়। এরা বলে আমার এলাকার নেতা দেবে, ও বলে আমার এলাকার নেতা দেবে। কেউ কারো কথা মেনে নেয় না।
ফয়সালা হলো আগামী কাল সকালবেলা এই খানায় কাবা দরজা দিয়ে যে প্রথম ঢুকবে সেই এই পাথর রাখবে। জোরে বলুন, খুব ভালো করে বুঝে। এমন সময় সর্বপ্রথম আমার দয়াল নবী ওর ভিতরে প্রবেশ করলেন। সর্বপ্রথম যখন নবী পাক প্রবেশ করেছেন তো সবাই আনন্দে আত্মহারা, সবাই। আমার রাসূলের পাকের নাম ছিল তখন আল আমিন, সর্বশ্রেষ্ঠ সত্যবাদী। জোরে করে সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দেখলেন এর গন্ডগোল তো গোত্রে গোত্রে সব দিকে। আমার দয়াল নবী কত সুন্দর ফয়সালা করলেন, একটা রুমাল বিছিয়ে দিলেন। দেওয়ার পর পাথর আনা হলো আর ওই পাথরকে রুমালে রাখা। আমার নবী পাক বললেন তোমরা গোত্রে যা নেতারা আছো সবাই মিলে রুমালটাকে ধরো, আর সবাই মিলে রুমালটা ধরে এক ঠিক কাবার নিকটে নিয়ে পাথরটা আবার রেখে দাও। গন্ডগোল মিটে গেল। আমার নবী পাকের নাম হলো সাদিকুল আমিন। জোরে বলে। এখনো এক আল্লাহর পরিচয় কেউ পায়নি। রাসূল করিম কত সুন্দর মীমাংসা দিয়েছেন। এর জন্য আমরা গুলশানে মুস্তাফা কনফারেন্স করেছি, কারণ রাসূলের নীতি আদর্শ আমাদের ভিতরে থাকবে। ঠিক কি না? আরে যার জিন্দেগি আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন তোমাদের জন্য মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूनाए अमल है। রাসূলের পাকের জিন্দেগি কত সুন্দর। আপনার আবু জাহেল কি করেছে জানেন? আমার নবী পাকের এমন করে কলার ধরেছে, গলার কাছে ধরি খানায় কাবা দেওয়ালে এমন করে বাড়ি দিয়েছে। আমার নবী পাকের পেশানিটা ফেটে গেছে। বাবা দয়াল নবী কিছু বললেন না, সোজা বাড়ির দিকে রওনা দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আমার নবী পাককে দেখতে পেলেন কপাল ফাটা। এমন সময়তে নিজের কাছে কাপড় নাই, অবশিষ্ট বেশি যে কাপড়টা দিয়ে মাথায় ব্যান্ডেজ করে দেবেন। আম্মা জান নিজের কাপড়ের আঁচলটা কোনা ছেড়ে ওড়নার একটা আপনার কোনা ছেড়ে আমার নবী পাকের মাথায় ব্যান্ডেজ করে দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কার কথা বলছি? মক্কা নগরে সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন যিনি, তিনি ছিলেন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তার কথা বলছি। সোনার গ্লাসে পান করনে ওলি আম্মা। হে সোনা, আমার মানিক, আমার কলিজার টুকরা, আমার নবীর আশিকেরা, জানি না আজ আপনারা এই জালসাতে এসেছেন নবীর ইশকে। আপনাদের কাছে আমি অনুরোধ করব, দেখুন কত সুন্দর নীতি আদর্শ, সবকিছু কুরবান করলেন নবী পাকের কাছে। এবং শুধু কুরবান করেননি, আম্মা জান নিজে নিজ হাতে সব গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছেন। জোরে বলে। আব্বাজি আমার, আমাদের মধ্যে তো এমন কিছুই নাই যে আমরা আপনার কিনা বিলাই, আমরা দেই আমাদের সব সময়। তাই বলা হয় আম্মা জান সম্পর্কে, जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं। जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं। जिसके बेटे में ही मेरे ख्वाजा मोई, जिसके बेटे में ही मेरे ख्वाजा मोई, उनके लाडले मेरे गौसुल वरा। सैयदा 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 तैयबा 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 ताहिरा ताहिरा ताहिरा।
जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हुबहू जो मोहम्मद की तस्वीर है, हुबहू जो मोहम्मद की तस्वीर है, जिसके पेटों से दीने अहमद चला। सैयदा 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 करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूर आला नूर है। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूर आला नूर है। नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है। नूर ही नूर जिसको रज़ा ने कहा। सैयदा 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 तैयबा 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 ताहिरा ताहिरा ताहिरा। सुभान अल्लाह। बाप जी हमारे जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई। रब की कुरान देता है जिसका पता। सैयदा 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 अल्लाहुम्मा सल्ली अला मौलाना